এবং ফাইনালি একটা ফাঁকা, সেখান থেকে 4। নিশো আবারও তুলে বেড়াচ্ছেন, ইটস দ্য 6, ইটস এ নিঃসন্দেহে আফরান নিশো ফুল টস আলতো করে ঘুরিয়ে দিয়েছেন, ইটস এ 4। আফরান নিশো জনপ্রিয় অভিনেতা এবং এই মুহূর্তে স্ট্রাইক এন্ডে চমৎকার ডেলিভারি, অফ স্টাম্পের বাইরে ইয়র্কার লেন্থের একটা ট্রাই রাব্বির, এবং তিনি কিন্তু একদমই ডিফেন্স করেছেন, কোনো ধরনের সুযোগ দেননি বোলারকে। ডিফেন্স করতে চেয়েছিলেন, তবে খুব একটা ডিফেন্স করতে পারবেন সেটি মনে হয় না, কারণ 36 বলের খেলা আলটিমেটলি। ঠিকই বলেছেন রাব্বি, ওভারের পরের বল, ও মাই গুডনেস, হোয়াট এ বোলিং রাব্বির কাছ থেকে, যেন এক একটা মিসাইল লঞ্চ করছেন তিনি, এক একটা বুলেটের মতো বল যাচ্ছে। আরো একবার যদি দেখেন, এবং আফরানিসের মতো একজন অপেশাদার ক্রিকেটারের কাছ থেকে আসলে এই ধরনের ডেলিভারি তিনি যে সার্ভাইভ করতে পেরেছেন, কোন ধরনের এজ হয়নি বা স্ট্যাম্পে যায়নি, এটি হচ্ছে মূলত আসার বিষয়। দেখা যাক নিশো শেষ বলটা, 7-1 উইকেট হারিয়ে আফরান নিশো স্ট্রাইক এন্ডে পারবেন কিনা একটা 4 মারতে। বোলার্স ব্যাক ড্রাইভ এবং বল চলে গেল সীমানার বাইরে, আফরান নিশোর ব্যাট থেকে 4-এর মার, এবং প্রথম ওভারে খেলা শেষ, 11-1 উইকেট হারিয়ে অ্যাভেঞ্জার্স। অ্যাকশন রিপ্লেটা দেখুন, একদম বোলার্স ব্যাক ড্রাইভ, লং অনে ফিল্ডার ছিলেন, চলচ্চিত্র অঙ্গনে খুবই জনপ্রিয় একটা নাম। এবারে ফুল লেন্থে একটা ডেলিভারি, চমৎকার শট, ব্যাটের ভেতরের কানায় লেগে 4 রান, আফরান নিশোর ব্যাট থেকে 4-এর মার। দারুণ ব্যাটিং নিঃসন্দেহে, যদিও ইন্টেনশনটা ছিল অফ সাইডে, তবে বল কিন্তু ভেতরের কানায় লেগে বল চলে যায় অন সাইডে, অর্থাৎ যেখানে কোনো ফিল্ডার নেই। ফাইন লেগ দিয়ে বল আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে, 4টি রান, বাউন্ডারি দরকার, এবং প্রত্যেকেই ডাগ আউটে যারা রয়েছে, নীলহুরের জাহান, তৌহিদ আফ্রিদি, রাহান রাফি, তমা মির্জা, শান্তা এবং মিথিলা, প্রত্যেকে কিন্তু নেচে গিয়ে বাউন্ডারিটাকে উপভোগ করছেন। চমৎকার ব্যাটিং আফরান নিশো, 2টো বাউন্ডারি থেকে 8 রান 4 বল থেকে। এক্স্যাক্টলি, এবং আফরান নিশো যখন বাউন্ডারি মারবেন এবং সেটা আনন্দের উপলক্ষ হবে না, সেটা হতেই পারে না। আফরান নিশো গতকাল অবশ্য খুব একটা ভালো ব্যাটিং করতে পারেন, আজকে সেটাকে পুষে দেওয়ার চেষ্টা করবেন। রিপনকে আমরা দেখতে পাচ্ছি অন স্ক্রিন, দলকে চেয়ার আপ করবার চেষ্টা করছেন। রানার ফান্টাস, রানার ফার্স্টিজ এই গ্রুপটার নাম, দলটার নাম। পরের বল, আফরান নিশো, হোয়াট আ শট, এক্সিলেন্ট একটা ডেলিভারি, সেটাকে পাওয়ারফুল শটে আফরান নিশো, একদম প্রপার ক্রিকেটীয় শট, অফ স্টাম্পের বাইরে। দেখুন অ্যাকশন রিপ্লে, অফ স্টাম্পের বাইরে একটু ফুল লেন্থের, যখন দেখলেন যে ফিল্ডার আছেন লং অফে, তারপরেও সাহসিকতার পরিচয় দিলেন এবং তিনি কিন্তু তাকে বিট করলেন। চমৎকার শট, বল সীমানার বাইরে। এত চমৎকার ব্যাটিং ভাই, আপনি অভিনয় জগতে কেন এসেছেন? আপনি ক্রিকেটে কেন আসেননি? বাংলাদেশের ওপেনার প্রবলেম, আপনি ওপেনিং এ নেমেছেন, এত চমৎকার ব্যাটিং, আপনি ক্রিকেটে তো খেলতে পারতেন। নিঃসন্দেহে দারুণ ব্যাটিং, এবং এখানে এসে কিন্তু অফলাইনে, অর্থাৎ আমরা যখন অনেয়ারে ছিলাম না ঠিক তখন কিন্তু অনেকগুলো বল তিনি প্র্যাকটিস করছেন, এবং তখন দেখছিলাম তিনি কিন্তু বেশ ভালো প্র্যাকটিস করছেন। ওই যে 1 ঘন্টার একটা গ্যাপ ছিল, নিজেকে বেশ ঝালিয়ে নিয়েছেন। এক্স্যাক্টলি, এবং প্র্যাকটিসেও বেশ সিরিয়াস ছিলেন আফরান নিশো। ওভারের পরের বল, আবারও ব্যাটে বল, ওয়াল কানেক্টেড একটা শট, মিস ফিল্ডিং, বল চলে গেল বাউন্ডারি বাইরে। এন্ড আফরান নিশো, হোয়াট এ শো ম্যান, হোয়াট এ শো, 80 রানে পৌঁছে গেল, এবং দেখুন ব্যাক টু ব্যাক 2টো ছক্কা, অফ স্টাম্পের পরে একই জায়গায়। বোলাররা আসলে ভুল করেন একবার, তবে 2বার ভুল করলেন। একটা সুযোগ ছিল কটে, তবে মারে যথেষ্ট পাওয়ার ছিল, এবং একটা ফ্ল্যাট 6, আফরান নিশো ব্যাক টু ব্যাক 6 ফ্রম ইউ, এবং চমৎকার একটা ব্যাটিং আমরা লক্ষ্য করছি আফরান নিশোর কাছ থেকে। আবার স্ট্রাইক এন্ডে তিনি 7 বলে 20 বল করলেন, এবারে অবশ্য শটটাকে চেক দিয়েছেন, তবে রান আউটের সুযোগ। অন স্ট্যাম্প আইতে থ্রো করেছিলেন, আন্ডার আর্ম থ্রো, তবে কোনো বিপদ নাই, একটি না। এক্স্যাক্টলি, চমৎকার ম্যাচ জমে উঠেছে কিন্তু ব্যাটে বলে দুই দলের জমজমাট একটা ম্যাচ, এবং এই ম্যাচটা শুরু হতে বেশ কিছুটা সময় কিন্তু লেগেছিল। দুই দলের অভিযোগ যে এখানে সেলিব্রিটি নেই, প্রফেশনাল ক্রিকেটার রয়েছে, তাদের বাদ দিতে হবে, এবং শেষ পর্যন্ত আবারও দুই দলের সমঝোতায় খেলাটা মাঠে ফিরেছে। তবে জমজমাট ক্রিকেট, দর্শকরা বোধহয় অপেক্ষায় ছিলেন এই দুই দলের এবং এই তারকাদের, বড় বড় সেলিব্রিটিদের এই ধরনের বিগ বিগ 6 দেখার জন্য। অবশ্যই মোমেন্ট, এবং কে বা ভেবেছিল যে আফরান নিশো এত দারুণ ব্যাটিং করতে পারেন। এবারে সাফল করে এসে অন সাইডে খেলার একটা চেষ্টা,
কোনো রান নয়, ডট বলের মাধ্যমে ফিনিশ। তবে ওয়াইডের আবেদন করছিলেন, যেহেতু সরে গিয়েছে এবং রুলস অনুযায়ী আসলে এটি ওয়াইড হবে না। এবং সেই সাথে 5 ওভারে খেলা শেষ, 81, 2 উইকেট হারিয়ে অ্যাভেঞ্জার্স ওই রায়হান রাফির। এবং মাঠেও দারুণ ফর্ম দেখাচ্ছেন তিনি। নিঃসন্দেহে আফরান নিশো ফুল টস আলতো করে ঘুরিয়ে দিয়েছেন, ইটস এ 4। এবং আফরান নিশো তিনি যেভাবে ব্যাটিং করছেন, অর্থাৎ একজন প্রফেশনাল ক্রিকেটার যেভাবে ব্যাটিং করেন, প্রথমে দেখুন ফুলার লেন্থে ডেলিভারিকে 6 মারলেন, এবারে অবশ্য একটু ফুলার লেন্থের, তবে অন সাইডে ছিল, আলতো করে ঘুরিয়ে দিয়েছেন এবং ফাইনালি একটা ফাঁকা, সেখান থেকে 4। নিশো আবারও তুলে বেড়াচ্ছেন, ইটস এ 6, ইটস এ দর্শকদের জন্য একটা দারুণ ক্যাচ, বাউন্ডারি ক্যাচ, গ্যালারি ক্যাচ আমরা বলতে পারি এটাকে, গ্যালারি ক্যাচ। এবং আফরান নিশো, ও মাই গুডনেস, দারুণ ফর্ম, এবং স্লটে পেয়েছিলেন বলটাকে একবার হাঁটু ঘেরে, একটা লফটেড শট যেটা গিয়ে পড়েছে গ্যালারিতে। পরের বল এবারে অবশ্য গুড কামব্যাক জাহিদের কাছ থেকে, দারুণ ডেলিভারি। অমিত সিনহা তিনি মাথায় হাত দিয়েছেন যে একটু হলেই তো স্ট্যাম্পটা উপরে যেত। দারুণ একটা ডেলিভারি, দারুণ বল জাহিদের কাছ থেকে। আফরান নিশো 31 রানে পৌঁছে গেছেন, হাফ সেঞ্চুরি হলেই তাকে কিন্তু রিটায়ার হার্ট হতে হবে। 11 বল থেকে 31, ষষ্ঠ ওভারে অবশ্য খেলা চলছে, হাফ সেঞ্চুরির কোনো সুযোগ নেই, আর 2টা বল বাকি রয়েছে। 91 ফর 2 অ্যাভেঞ্জার্স, আর এই 2 বলে কত রান হবে সেটাই দেখবার বিষয়। আফরান নিশো দারুণ ফর্মে রয়েছেন, স্ট্রাইকে তিনি, বল করবেন জাহিদ তার বিপক্ষে। জাহিদ যাচ্ছেন, তবে আফরান নিশো 12 বলে 31, আবারও সুইং এর মিস, অফ স্ট্যাম্পের বাইরে, একটু রাইজ করলো, ব্যাটে বলে হলো না। তবে ওয়াইডের আবেদন করছেন, তবে এটা ওয়াইড ছিল না, ব্যাটে লাগেনি, ওয়াইড তাহলেই হয়তো ব্যাটাররা খুশি হন, তবে না, এই মুহূর্তে একটা ডট। এক্স্যাক্টলি, আবেদন অবশ্য তিনি করেছিলেন, আম্পায়ার আনমুভড। আর একটা বল বাকি রয়েছে, শেষ বল, ফুল টস ডেলিভারি, এবারে বলে ঠিকানা গ্যালারিতে। 1 সেকেন্ড ফ্রম আফরান নিশো, এবং এটা 6-এ পরিণত হলো। 6 ওভারে খেলা শেষ, 97 অ্যাভেঞ্জার্স। দারুণ একটা ম্যাচ, এবং আফরান নিশো যেই ধরনের ব্যাটিংটা দেখালেন, দর্শকরা নিশ্চয়ই খুশি হয়ে গেছেন। অবশ্যই দর্শকরা খুশি হয়েছে, আমি চিন্তা করছি কোনো সিলেক্টর দেখে ফেললো কিনা, যেভাবে ব্যাটিংটা করেছেন। আপনি বলছিলেন ওপেনিং সমস্যা বাংলাদেশের, দেখুন হোয়াট এ ফ্যান্টাস্টিক ব্যাটিং ডিসপ্লে। 14 বলে ইনফ্যাক্ট 14 বলে 37 রান, হোয়াট এ ব্যাটিং ডিসপ্লে। অবশ্য এই বলটাতে নো বলের আবেদন করেছে অ্যাভেঞ্জার্সের প্লেয়াররা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.